নিয়ম ভঙ্গ করে চলাচল করে, ফলে ঘটছে দুর্ঘটনা, প্রশ্নবিদ্ধ হচ্ছে ট্রাফিক ব্যবস্থা। না এদিকে নামা দিচ্ছে না না এই সামনে ভাইয়া আর আসবো না আর আসবো না ভাইয়া। আমি যাত্রী নিয়ে আসছি, যাত্রী নামাইছি এখানে। ড্রাইভার তো আমারই না, এখানে একটু কাজে আসছি রে। এটা আপনার রাস্তা না, এটা না। তো আপনার রাস্তা কোনটা? হ্যাঁ, এখানে একটু। আপনার রাস্তা কোনটা? আমার রাস্তা ওইটা। তো এদিক দিয়ে আসতেছেন? না, এদিক দিয়ে যাবো না তো, এদিক দিয়ে যাওয়ার জন্য আসিনি। ড্রাইভার যে রং সাইডে চালাবে তার ড্রাইভার হবে। নামা দিয়েছে সেই জন্য আসা যায় না? ওনারা বলতেছে আমার একটু জায়গা এখান থেকে চলে যাবো। তুমি বলছো ড্রাইভার কে, আপনি নাকি অন্য কেউ? ওইটা ঠিক আছে। আপনারা ওদিকে না আসলে অ্যাক্সিডেন্ট হলে এটা ড্রাইভার কার হবে তখন? আচ্ছা, আর আসবে না। আমি শুধু হোটেলে আসছি, তো এখান থেকে তুলে হোটেলে দিয়ে আসতে উল্টা পথ, এটা কি আপনার ড্রাইভার রাস্তা? না যেখানে সরি ভাইয়া। এগুলো চালাচ্ছেন কেন? উল্টো পথে গাড়ি চলাচলের এটা বাধা দেওয়ার জন্য, এটা আমাদের কোনো কর্তব্য না। আমরা এখানে পর্যটক, আমরা দেখতেছি কক্সবাজারের সৌন্দর্যতাটা, জ্যামজট সৃষ্টি হচ্ছে, এটা আপনাদের নিজেদের বা ওনাদের নিজেদের সমস্যাটা সমাধান করতে হবে। এদিকে এ বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার ট্রাফিক মোহাম্মদ জসিমউদ্দিন চৌধুরী বলেন, তারা নিয়মিত অভিযান পরিচালনা করেন, তবে জনবল সংকট এবং কিছু চালকের অদক্ষতার কারণে সমস্যার পুরোপুরি সমাধান হচ্ছে না। এই কলাতলী সড়কে তিনটা ইউটার্ন আছে, যেখানে কাটা বলি আমরা সংক্ষেপে। এর বাহিরে হোটেল জোনের ভিতর 4টি রাস্তা আছে, বিশেষ করে কুড়ুমবাড়ির একটা সড়ক, সিলভার ভ্যালি, সুগন্ধা, সাংস্কৃতিক কেন্দ্র, মোহাম্মদিয়া গলি, এই 4টা। এই 4 জায়গা থেকে গাড়িগুলো এসে বিশেষ করে 3টা জায়গায়, সাংস্কৃতিক কেন্দ্র, কুড়ুমবাড়ি এবং সিলভার ভ্যালি থেকে উল্টো পথে যায়। এগুলো নিয়ে আমরা প্রতিদিন পিরিয়ডিক্যালি এখানে কাজ করি। আমরা যদি এই 3টা পয়েন্টে যদি আমরা 3জন কমিউনিটি পুলিশ দাঁড় করাই দিতে পারি সার্বক্ষণিক, তাহলে অচিরেই এই পরিস্থিতির উন্নতি হবে এবং পুরো কলাতলী সড়কে একটা শৃঙ্খলা ফিরে আসবে। তো আমরা এই উদ্যোগটা নিচ্ছি, আমরা যদি সহযোগিতা পাই, কলাতলী সড়কে যে উল্টা পথে যাওয়া সেটা বন্ধ হবে। আমরা এই সহযোগিতা এই জন্য নিচ্ছি যে আমাদের এখানে কক্সবাজার ট্রাফিক পুলিশের জনবল, যে মঞ্জুরিকৃত জনবল, সেটা দিয়ে আমরা পুরো জেলা কভার করতে পারি না। আমরা কক্সবাজার পর্যটন এলাকায় গুরুত্বপূর্ণ মোড়গুলোতে যেখানে যানজট হয় সেখানে আমরা ট্রাফিক ম্যানেজমেন্টটা করি, কিন্তু এই ছোট ছোট ফিডার রাস্তার মুখে ট্রাফিক পুলিশের ডেভেলপমেন্ট করার সামর্থ্য আমাদের নাই, যার কারণে আমরা এখানে রেস্টুরেন্ট মালিক সমিতির সহযোগিতা চেয়েছি। তারাও আশ্বাস দিয়েছে এই সহযোগিতা পেলে অচিরেই উল্টো পথে যাওয়াটা বন্ধ হবে এবং সড়কে শৃঙ্খলা ফিরে আসবে। উল্টো পথে গাড়ি চলাচল শুধু আইন ভঙ্গই নয়, এটি একটি প্রাণঘাতী ঝুঁকি। কর্তৃপক্ষের আরও কঠোর নজরদারি ও সচেতনতার কার্যক্রমের মাধ্যমে এই প্রবণতা বন্ধ না হলে কক্সবাজারের সড়ক নিরাপত্তা হুমকির মুখে পড়বে। মিরনির, CCN।